আমাদের এই মায়ের ভাষায় কথা বলার যে অধিকার, সেটা এক সময় কেড়ে নিতে চেয়েছিল জালিমরা, এবং জালিমদের সেই জুলুমের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন এদেশের কিছু কৃতি সন্তান। আমাদের সেই পূর্বসূরীদের মধ্য থেকে অন্যতম হলেন ভাষার জন্য, মাতৃভাষায় কথা বলার জন্য, অন্যায়ের বিরুদ্ধে যারা মাতৃভাষায় কথা বলতে দিতে চায়নি, আল্লাহর দেওয়া অধিকার যারা কেড়ে নিতে চেয়েছে, তাদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে জীবন দিতে হয়েছে আব্দুল সালামকে, জীবন দিতে হয়েছে আব্দুল জব্বারকে, জীবন দিতে হয়েছে রফিকুল ইসলামকে, জীবন দিতে হয়েছে বরকতুল্লাহকে। দুঃখজনক বিষয় কি জানেন, আমাদের মিডিয়াগুলোতে, এমনকি আমরা নিজেরাও এই মানুষগুলোর, এই জাতীয় নেতাদের নাম নেওয়ার সময়, এই বীরদের নাম নেওয়ার সময় আমরা শ্রদ্ধার সাথে নেই না। আমার খুব কষ্ট লাগে যখন আমি দেখি আমাদের পেপার পত্রিকাতে, আমাদের মিডিয়াতে তাদের নাম উল্লেখ হয় এইভাবে, রফিক, সালাম, জব্বর, বরকত। এটা তো কোনো সুন্দর বিষয় হতে পারে না। তাদের নামগুলো আমরা পূর্ণাঙ্গ নাম উচ্চারণ পর্যন্ত করি না। দুঃখজনক বিষয়। হয়তো কেউ খেয়ালও করেননি, অথবা হয়তোবা কেউ তারা যে বিশ্বাসী মানুষ ছিলেন, তারা যে মুসলমান ছিলেন, তারা যে আল্লাহ ভীরু ছিলেন, তাদের নামের মধ্যে যে সেটা ফুটে উঠেছে আব্দুল সালাম, আব্দুল জব্বার, রফিকুল ইসলাম, বরকতুল্লাহ, এত সুন্দর সুন্দর মুসলমানদের নাম, তারা যে বিশ্বাসী বান্দা ছিলেন, এটাকে কোনো অপশক্তি হাইড করার চেষ্টা করছে কিনা আল্লাহ ভালো জানে। তা না হলে তাদের নামটা এভাবে কেন উঠবে? আমাদের জাতীয় যে সমস্ত নেতা আছেন, এই সকল জাতীয় নেতাদের নাম যদি অর্ধেক অর্ধেক করে বলা হয়, এটি কি তাদের প্রতি সম্মান হবে না অসম্মান হবে? সম্মানের হবে। আপনি বঙ্গবন্ধুর নাম যদি পুরা নাম নিয়ে তার পদবি না উল্লেখ করে যদি বলেন যে মুজিব, তাহলে এটা কি তার প্রতি সম্মান হবে না অসম্মান হবে? জাতীয় যত নেতা আছে, মাওলানা ভাসানীকে যদি আপনি বলেন ভাসানী ভাসানী, তাহলে শুনতে ভালো শোনা যাবে? তাহলে কিভাবে আমাদের মায়ের ভাষায় কথা বলার অধিকার যারা আমাদেরকে এনে দিয়েছেন, সেজন্য তাদের জীবন দিয়ে দিতে হলো, সে মানুষগুলোর নাম নিতে আমরা শ্রদ্ধা ভরে নিচ্ছি না, বা তাদের নামটা পুরোপুরি উল্লেখ করছি না। আমরা এমন ভাবে বলছি যেন আমাদের আপনার রাস্তাঘাটের বিভিন্ন ছেলে ফেলেকে আমরা যেভাবে ডেকে, ওইভাবে আমরা তাদের সাথে সম্বোধন করছি। আমরা বলছি সালাম, জব্বার, রফিক, বরকত, অথচ তাদের নাম আব্দুল সালাম, আব্দুল জব্বার, রফিকুল ইসলাম এবং বরকতুল্লাহ। কত সুন্দর সুন্দর নাম না? তাহলে এই সুন্দর নামগুলোকে বিকৃত করে বলা, বা অসুন্দর করে বলা, বা অপূর্ণাঙ্গ করে বলা, এটা কখনো জাতি হিসাবে দায়িত্বশীলতার পরিচয় আমাদের জন্য হতে পারে না। হাদিসে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কুতিলা দুনা দামিহি ফাহুয়া শাহীদ। যে ব্যক্তি আত্মরক্ষা করবার জন্য কোন জালিমের সাথে ধস্তাধস্তি করতে গিয়ে বা লড়াই করতে গিয়ে নিজের জীবন বাঁচানোর জন্য, সে মারতে যায়নি, জীবন বাঁচাতে গিয়ে যার জীবন দিতে হয়েছে, এই লোকটাকে আল্লাহ তাআলা শাহাদাতের মর্যাদা দান করবেন। আমরা দোয়া করি আমাদের মায়ের ভাষায় কথা বলার অধিকার এনে দেওয়ার জন্য যারা লড়েছেন, কষ্ট করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সে মানুষগুলোকে ঈমানের সাথে যারা চলে গেছেন, তারা সবাই ঈমানদার, আল্লাহ তাআলা তাদের সবাইকে শাহাদাতের মর্যাদা দান করুন। মুহতারাম হাজরিন, মাতৃভাষার প্রতি আমাদের দায়িত্ব আছে না নাই? কি দায়িত্ব আছে? সবচেয়ে বড় দায়িত্ব হলো আমরা আমাদের মাতৃভাষাকে সুন্দরভাবে চর্চা করব, বিশুদ্ধভাবে মাতৃভাষার ব্যবহার, এটা প্রয়োগ করব, এবং মাতৃভাষা চর্চা করতে কোনো প্রকার হীনমন্যতা, কোনো প্রকার আমাদের মধ্যে হেজিটেশন হওয়া উচিত নয়। কিন্তু দুঃখজনক বাস্তবতা হলো যে আমাদের সমাজে যে মানুষগুলো আমাদেরকে ভাষার প্রতি প্রেম, দেশের প্রতি আমাদের ভালোবাসার সবক দেয়, এই মানুষগুলোর মধ্যে এক শ্রেণীর মানুষ আছে, সবাই না, এক শ্রেণীর মানুষ আছে যারা ইংরেজি ছাড়া কথাই বলতে পারে না। তারা অর্ধেক বাংলা বললে আর অর্ধেক ইংরেজি বলে। এটা কি মাতৃভাষার প্রতি ভালোবাসার প্রমাণ হতে পারে? নিজেদের ছেলে মেয়েগুলাকে 10 লাইন যদি বাংলা বলায়, তো 20 লাইন ইংরেজি বলায়। তারা যদি নিজেদের ছেলে মেয়েকে বাংলা 5টা বই পড়ায়, তো ইংরেজি 10টা বই পড়ায়, এবং ইংরেজদের দেশগুলোতে পাঠায় দেয়, এবং সেই দেশগুলোতে বড় করে। ইংরেজি ভাষার প্রতি কোনো বিদ্বেষ আমাদের নাই, কারণ যে আগে বলেছি, সকল ভাষা সৃষ্টিকর্তা কে? এক সময় আমাদের মুসলমানদের মধ্যে বা এই অঞ্চলের অনেক ধর্মের মানুষের মধ্যে ভুল ধারণা ছিল। আমরা অনেকে মনে করতাম যে বাংলা বোধহয় হিন্দুদের ভাষা, ইংরেজি বোধহয় খ্রিস্টানদের ভাষা, ভাষার সাথে কোনো ধর্মের
এভাবে রিলেট করার কোনো যৌক্তিকতা নাই। সকল ভাষাই যেহেতু আল্লাহ তাআলার দান, অতএব একজন মুসলমান সকল ভাষার প্রতি তার শ্রদ্ধা থাকবে, ভালোবাসা থাকবে। কিন্তু তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাষা কোনটা? একজন মানুষ, তার জন্য সবচেয়ে প্রয়োজনীয় ভাষা তার মাতৃভাষা। আর মুসলমান হিসেবে আমাদের কাছে কোরআন শিখতে হবে। কোরআন ছাড়া আমার নামাজ বিশুদ্ধ হবে না। সেজন্য আরবি ভাষা আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাষা, সেটি আমাকে শিখতেই হবে। কিন্তু আমার সবচেয়ে বেশি প্রয়োজন হবে আমার ইসলাম প্রচারের জন্য, ভালো কথা বলার জন্য, মনের ভাব ব্যক্ত করার জন্য আমার দৈনন্দিন জীবনের সবচেয়ে বেশি প্রয়োজন হয় আমার মায়ের ভাষা, মাতৃভাষা। বিধায় মাতৃভাষার প্রতি আমাদের দায়িত্বশীলতা হবে। যদি মাতৃভাষায় আমরা কথা বলতে কোনো প্রকার হীনমন্যতা আমাদের মধ্যে না থাকে, কোনো প্রকার আমাদের মধ্যে যদি এটা নিয়ে সংশয় না থাকে, আপনার কাছে যদি মনে হয় ইংরেজিতে কথা বললে লোকটা খুব বেশি মাশাআল্লাহ শিক্ষিত, খুব বেশি শ্রদ্ধার পাত্র, তাহলে বুঝতে হবে আপনি নিজের মায়ের ভাষার প্রতি আপনার অশ্রদ্ধা আছে, শ্রদ্ধার ঘাটতি আছে। আমি কি বোঝাতে পেরেছি? তো যারা আমাদেরকে মাতৃভাষার প্রতি শ্রদ্ধার কথা বলে, তাদের অনেকের মধ্যে যখন আমরা এই বিষয়গুলো দেখি তখন আমাদের কষ্ট লাগে। মনে রাখবেন, এটা আমাদের কখনো দায়িত্বশীল বিষয় আচরণ হতে পারে না। এদেশের সব ক্ষেত্রে বাংলা ভাষার ব্যবহার এটা চালু হওয়া উচিত, এবং বাংলা ভাষার ব্যবহার ব্যাপকভাবে প্রত্যেকটা ক্ষেত্রে করা উচিত, সেটা শিক্ষা প্রতিষ্ঠান থেকে নিয়ে আদালত পর্যন্ত। আল্লাহ আমাদের সে তৌফিক দান করুন। আমি বিভিন্ন জায়গায় বলি যে আমাদের দেশে বিভিন্ন ইংরেজি শব্দের অপ্রয়োজনীয় ব্যবহার আছে, অপ্রয়োজনীয় ব্যবহার। আমাদের দৈনন্দিন জীবনে কি পরিমাণ শব্দ যে ইংরেজি বলি, ইভেন আমি আমার কথার মধ্যেও বলছি, কারণ এটাই আমাদের অভ্যাস হয়ে গেছে, সেটা বলে বোঝানো যাবে না। অথচ আমি আমার মায়ের ভাষায় কথা বলবো। এ সমস্ত বিদেশি ভাষা প্রয়োজন ছাড়া, প্রয়োজন হলে ঠিক আছে আপনি বলেন, কিন্তু প্রয়োজন ছাড়া সেটা চর্চা করার কোনো যৌক্তিকতা থাকতে পারে না। মোহতারাম হাজরিন, সেটা আমাদের সমাজে হচ্ছে। আমি একটু আগেও এক মাহফিলে বলে আসলাম, এই যে আমরা বলি ফুটবল, ফুটবল এটা বাংলা না ইংরেজি? এটা বাংলা কি বলেন? বলেন, পুরস্কার দেব আমি যে বলতে পারবেন। কি বাঙালি আপনি? কিসের বাঙালি? কি নিয়ে গর্ব করেন আপনি বাঙালি? ওই শহীদ মিনারে ফুল দিলে শ্রদ্ধা হয়? বাংলা ভাষাই বলেন না, জানেন না। আজকে বাংলা কোন মাসের কত তারিখ বলেন দেখি, বলেন। সব এখানে কি সব বাঙালি না ইংরেজ? ইংরেজি মাসের কয় তারিখ আজকে দেখেন, এটা সবাই জানে। এটা কি বাঙালিদের সমাবেশ না ইংরেজদের সমাবেশ? মনে রাখবেন, একটা জাতি গোলাম শুধুমাত্র গলায় জিঞ্জির থাকলে গোলাম হয় না। সাংস্কৃতিক আগ্রাসনে আমাদেরকে গোলামে পরিণত করে দিয়েছে। আমরা জানিও না কিভাবে আমাদেরকে গোলামিতে ঢুকায় দেওয়া হচ্ছে। কোনো মা বাপ তার ছেলে মেয়ে যদি ইংরেজিতে কথা বলে, তো খুব গর্বে তিনি গদগদ হয়ে যান যে আমার ছেলেটা ইংরেজিতে কথা বলছে। আর বাংলা, শুদ্ধ বাংলায় কথা বলে, ইংরেজিতে কোনো শব্দ ব্যবহার করে না, এই মানুষটার প্রতি মনে হয় যে একটু খ্যাত দেয়। ভাইরা আমার, ফুটবলের বাংলা বলতে পারবেন না, এটা আপনি আগে শুনছেন আমার বক্তব্য, ওই তো দেখছেন, ধরা খাইছেন। আমি আগে বলেছি, কারণ আমার জুমার খুতবাতে আমি বলার পর এক মুরব্বী আমাকে এটা বলছে, বাবা ফুটবলে বাংলা হলো পদগোলক। এখন বলেন, এটা জীবনে শুনছেন আপনারা আগে? আপনার মিডল ইস্টে যান, মধ্যপ্রাচ্যে যান, তারা আরবিতে বলে, তারা বলে কোরাতুল কদম, তারা ফুটবল বলে না। আমরা বলি ট্যাবলেট, তারা বলে হুবুব। মধ্যপ্রাচ্যের লোকেরা কি বলে? হুবুব। এখানে সৌদি আরব বা দুবাই, কাতার প্রবাসী থাকলে তারা জানেন, তারা ট্যাবলেট বলে না, তারা বলে কি? হুবুব। তারা তাদের ভাষায় বলে। কিন্তু আমরা এমন এক জাতি, ভাষা নিয়ে গর্বে আমরা লাফালাফি করি, ফুল দিতে দিতে আমরা শেষ, কিন্তু আমরা নিজের ভাষাটা চর্চা করি না, আরেক দেশি কথা বলি। ট্যাবলেটের বাংলা কি বলেন? হ্যাঁ, দেখছেন কিভাবে ধরা খাইছেন? আপনার আমার মধ্যে এইভাবে ইংরেজদের প্রভাব আমাদের ভিতরে এইভাবে ঢুকাই দেওয়া হয়েছে যে আমরা আমাদের সংস্কৃতিতে রীতিমতো গোলামে পরিণত হচ্ছে দিন দিন। আমাদের নিজস্ব সংস্কৃতি আছে না নাই? আমাদের নিজস্ব ভাষা আছে না নাই? তো ভাষার জন্য এত কিছু করা হয়েছে, এত আমরা ভাষা নিয়ে গর্ব করি, সেই ভাষার চর্চার ব্যাপারে আমাদের এত গাফিলতি কেন বলেন? এই যে মাহফিলের পোস্টার ইংরেজিতে লেখা আছে, তার বাংলা লেখা নাই। আমি হলে হয়তো আমিও তাই করতাম। এটা আমাদের ত্রুটি কি ত্রুটি না বলেন ভাইরা আমার? ট্যাবলেটের বাংলা তো বলতে পারলেন না আপনারা কেউ। বড়ি বড়ি,
এখন যদি দোকানে যায় বলেন যে ভাই আমারে পেটে ব্যথার জন্য বড়ি দেন, বলবে খ্যাত কোত্থেকে আসছে খ্যাত। আমার বাংলা ভাষায় কথা বললে কি হয়ে যাচ্ছে? খ্যাত হয়ে যাচ্ছে। টাইট ফিট প্যান্ট পরে পোলাপান আর ইউ ইউ মার্কা গেঞ্জি পরে, তো এটারে খুব শিক্ষিত মনে হয়। অথচ এই দেশের জাতীয় নেতারা পাঞ্জাবি পরেছেন। পাঞ্জাবি আমাদের জাতীয় ঐতিহ্য, ঠিক কিনা বলেন? এখন পাঞ্জাবি আর লুঙ্গি পরে যদি কোনো ছেলে কোনো কলেজে যায়, কোনো ইয়াং যদি কোনো ইউনিভার্সিটিতে পড়তে যায়, তাহলে সেক্ষেত্রে তারা নিয়ে সবাই হাসাহাসি শুরু করবে না? অথচ এটা আমাদের দেশের ঐতিহ্য। এখন ইয়াং পোলাপান দেখবেন যে কাঁঠাল খাইতে চায় না, আম খাইতে চায় না, বার্গার খাইতে চায়, ঠিক না বেঠিক? হটডগ নাগেটস খাইতে চায়, বলে না না আমি কাঁঠাল খাই না। ভাইরা আমার, তাহলে আমাদের দেশের মানুষের উপর ভিনদেশীদের সংস্কৃতির প্রভাব কিভাবে বিস্তার করছে, সেটা কিন্তু ভয়ঙ্কর একটা জায়গা আমাদেরকে নিয়ে যাচ্ছে। আমি মধ্যপ্রাচ্যের কথা বিভিন্ন জায়গায় বলি, যেহেতু মধ্যপ্রাচ্যেরটা আমি জানি। পৃথিবীর অন্যান্য দেশের অবস্থা, প্রত্যেকটা দেশের অবস্থা তো আমি জানি না, কিন্তু মধ্যপ্রাচ্যের কথা আমি জানি, দায়িত্ব নিয়ে বলতে পারি যে তারা তাদের মায়ের ভাষায় কথা বলার চেষ্টা করে। তাদের দেশে অফিস আদালতে, বেশিরভাগ অফিস আদালতে এখনো, বিশেষ করে সৌদি আরবের কথা আমি বলতে পারি, এখনো হিজরি সনের ব্যবহার এবং তাদের নিজস্ব সন আছে, সেটার ব্যবহার হয়। ইংরেজি সনের ব্যবহার এতটা হয় না। কিন্তু আমাদের দেশে গোটা দেশের সবকিছু দাঁড়ায় আছে ইংরেজির উপর। তো এটা কি আমাদের ভাষা আন্দোলনের সাথে যায়? আমাদের ভাষা আন্দোলনের সাথে কি এই বিষয়গুলো যায়? অতএব পরিবর্তন আমাদেরকে করতে হবে। ঠিক আছে তো ইনশাআল্লাহ?